মায়ের থেকে মাসির দরদ বেশি দেখেন না। আর যারা ভালোবাসেন আমাদের আমাদের সবসময় ফলো করেন, সাপোর্ট করেন, তাদের জন্য কথাগুলো না, কিছু নেগেটিভ মাইন্ডের লোকের জন্য কথাগুলো বললাম আর ভিডিওটা আপলোড দিলাম। মানে মূল ঘটনা যে হয়েছে, আমার মেয়ের হাতে একটা মোবাইল ছিল, ওর মা মোবাইলটা হাতে দিচ্ছে, এই মোবাইলটাই যেটা ভিডিও করছে এইটাই, এটা আমি বাসায় রেখে যাই। এই মোবাইলটা ওর হাতে দিছে যে তুমি তোমার ভাইকে নিয়ে খেলা করো আর কার্টুন দেখো। দুই ভাই বোন টিভিতে কার্টুন দেখতেছে, মোবাইলে কার্টুন দেখতেছে, খেলা করতেছে। ওর মা পাশের ঘরে রান্না করতেছে। এই রান্না করতেছে, এই সময়ের ভিতরে পলকের ভিতরে কখন জানি আমার ছেলেটা দৌড় দিয়া এই এখানে চলে আসছে। আইসে এখান থেকে এটা এরকম করে নামছে। ও যখন এই জায়গায় আসছে তখন মানে ওর যে বড় বোন, আমার বড় মেয়ে, সে যখন দেখছে ভাই দৌড়াদৌড়ি করে, মানে ভাই হাঁটতেছে, তারাতে মোবাইল, সে দাম করে ক্যামেরা ঢুকে গেছে, ঢুকিয়া ভাইয়ের ভিডিও করতেছে। তো ভাই যে এই জায়গার থেকে এসে পড়ে যাইবো ওটা তো বোঝে না, ছোট মানুষ, ও তো ছোট, 7 বছর বয়স, ও তো ছোট, ও তো বুঝতে পারে না ভাই পড়ে যাইবো। মানে এখান থেকে আইসে আমার ছেলেটা পড়ে গেছে। সাথে সাথে ওর আম্মুর ডাক দিচ্ছে, মা দেখো ভাইয়ে পড়ে গেছে। ওর মায়ের দৌড় দিয়ে আইয়া ছেলেকে কোলে নিয়েছে, মাথায় পানি দিছে, মানে টাক খাইছে, ছোট মানুষ, ব্যথা হয়তো পাইছে। এই হচ্ছে ঘটনা। তো আমি যখন বাসায় আসি, সন্ধ্যার সময় বাসায় আসি, বাসায় আসার পরে তো তারপর আমি মেয়েকে বললাম, মা তুমি এটা কেন করলা? তোমার ভাই যখন খেলা করতেছে তুমি দেখছো দৌড় দিছে, তুমি ক্যামেরা অন করিয়া ওই দৌড়ের মুহূর্ত ভিডিও না করিয়া তুমি আর ধরতা। এখন অর্থ দোষ না, ও দেখছে যে ভাই দৌড়ে করে ভিডিও করি, মুহূর্তটা ভিডিও করে রাখি, ভাইয়ের দৌড়ের মুহূর্তটা ভিডিও করে রাখি। তো ভাই যে পড়ে যাবে তার বুঝতে পারে নাই। এই হচ্ছে ঘটনা। তখন আমি দেখলাম, শুনলাম, আইসা মোবাইল ঢুকলাম, কি ভিডিও করছে দেখি। তো ঢুকে দেখি যে ভাই পড়ে গেছে, সেই ভিডিওটাও ওখানে দেখা যাইতেছে, কীভাবে পড়ছে সেটাও দেখা যাইতেছে। তা আমি তখন ওদিনকে কিছু বলে টলি নাই। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, এই ঘটনা কিন্তু 2 সপ্তাহ আগে। গতকাল সন্ধ্যার সময় আমি মোবাইলটা গ্যালারি হাতাইতেছি, তো আমি গ্যালারি ঢুকতেছি, হাতাইতেছি, তখন দেখি যে কিরে এই ভিডিওটা করতে গেল, এটা তো অনেক আগে করছিল। তখন পুরো ভিডিও দেখলাম আবার, যে আসলে আমার ছেলে পড়ে গেছে, সেই দৃশ্যটা দেখা যাইতেছে। তখন মনে মনে ভাবলাম যে আসলে এই ভিডিওটা আপলোড করে দিই, কারণ অনেকের ঘরে এরকম হয়, অনেকের বাচ্চা এরকম পড়ে যায়, মাথায় ব্যথা পায়, কি পায় না? অস্বীকার করতে পারবেন? আপনার বাচ্চা ব্যথা পায় নাই, পড়ে মাথা পুরে থেকে মাথায় ব্যথা পায় নাই, পাইছে। তো যাদের বাচ্চা চঞ্চল তারা জানে যে চঞ্চল বাচ্চারা একটু দৌড়াদৌড়ি বেশি করে, লাফালাই বেশি করে, দুষ্টাইম বেশি করে, হ্যাঁ, একটু দৌড়াদৌড়ি করে পড়ে যায়, ব্যথা পায়। আবার সবার ক্ষেত্রে না, কিছু কেউ কেউ বাচ্চা আছে কথাই বলে না, চুপচাপ থাকে, মানে মাথায় মেধা শক্তি কম, চঞ্চল না। অনেকের বাচ্চা চঞ্চল। তো এরকম হয়েছে যেহেতু, তাহলে ভিডিওটা আপলোড করে দিই, আপলোড করে কিছু ক্যাপশন দিয়ে দিই যে আসলে এত সতর্ক হওয়ার পর এরকম একটা ঘটনা ঘটে গেল। আমি ওর মা এত সতর্ক থাকি।